প্রিয় বন্ধুরা, অনেক দিন পরে আজকে আবারও আমার পেশোয়ারি গোশত খেতে মন চাইলো। তো আপনাদের ভাইয়াকে বাজারে পাঠায় গরুর গোশত একদম বড় করে কেটে নিয়ে আসছি। মাংস পেশোয়ারি গোশতগুলোর একটু বড়ই কাটতে হয়, একটু হাড্ডিও নিয়ে আসছি, কারণ শুধু গোশত দিয়ে রান্না করলে কেমন হয়। তো একটু তেল তেল থাকলে ওই পেশোয়ারি গোশতটা অনেক মজার হয়। তো আমি এইখানে গরু মাংসটা সুন্দর করে ধুয়ে নিছি। আর এইখানে হচ্ছে আমি পাত্রের মধ্যে ঘি দিয়ে দিছি, কারণ পেশোয়ারি গোশত কিন্তু শুধুমাত্র ঘি দিয়েই রান্না করে, মশলা ছাড়া। আমি এখানে ঘি দিছি, এখন মাংসটাকে ভেজে নিব। মাংসগুলো একটু বড় করেই কাটা। এই যে আমি বেশ কিছুদিন একাধারে অনেক দিন পেশোয়ারি গোশত খাইছি, কিন্তু এখন হচ্ছে খাওয়া হয় নাই। আজকে মন চাইলো যে একটু আবার খাই, এই জন্যই মাংস নিয়ে আসলাম, যে রাত্রে পেশোয়ারি গোশত আর রুটি খাবো। তো গোশতটা অনেকক্ষণ ঘিয়ের মধ্যে ভাজার পরে এখন একটু তো মশলা দিতেই হবে, কারণ আমরা যেহেতু বাঙালি, মশলা ছাড়া খেতে পারি না। আমি এখানে কিছুটা শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল না হলে আসলে ওইরকম খেতে ভালো লাগে না, বাঙালি তো। এখানে পেঁয়াজ, হলুদ, মরিচ, কাঁচা মরিচ কোনো মানে মশলা কোনো বাটা মশলা কোনো কিছুই দিব না। তো আমি কিছুটা, আর এই প্রেসারি গোশতের মূল উপকরণ হচ্ছে আলু, এরকম একটু বড় বড় করে আলু দিতে হয়। আলুটা দিয়ে দিলাম। এখন হচ্ছে 3টা রসুন আমি সুন্দর করে কেটে বেছে নিছি, রসুন গুলা দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিব, লবণ পরেও আবার দেয়া যাবে। আর একটু ঘ্রাণের জন্য যেটা করব আমি, তো এইখানে আমি একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম, মানে আস্ত গরম মশলাও দিয়ে দিলাম, কারণ মশলা ছাড়া কিন্তু একদমই সাদা মাটা ভালো লাগবে না। কারণ আমি এটার মধ্যে হলুদ, মরিচ, আদা, জিরা কোনো কিছুই দিব না, মশলাটা দিয়ে দিলাম। তারপরে এটা অনেকক্ষণ আবারও মানে আবারও একটু ভেজে নিব, অনেকক্ষণ ভাজবো। এই তো তারপরে আর একটু একটা টমেটো দিয়ে দিব, দিয়ে তারপরে আবার কিছুক্ষণ নাড়বো। আর এই মাংসটা আমি ফার্স্ট ইউটিউবে দেখছিলাম, দেখে যেদিন আমি প্রথম রান্না করছি সেদিনই আমার পরিবারের সদস্যরা এত মজা করে খাইছে। দেন আমার ভাই ব্রাদার আছে, তাদেরকেও খাওয়াইছি, তারাও অনেক মজা পাইছে মাংসটা খেয়ে। তারপর থেকেই মাঝে মধ্যেই রান্না করি, তো অনেক দিন ধরেই রান্না করতে মন চাচ্ছিল। এই জন্যই আজকে চিন্তা করলাম যে একটু পেশোয়ারি গোশত রান্না করি রাত্রে, আর একটু রুটি করি, কারণ শীতের মধ্যে কিন্তু দেখবেন গোশত রুটি এগুলাই রাত্রে একটু ভালো লাগবে। যেহেতু শীতের আভাস, শীতের আগমন, মানে বাহিরে গেলে বোঝা যায় যে হালকা হালকা শীত পড়ছে, এখন বাসাতেও বোঝা যাচ্ছে, তবে অল্প। তো যাই হোক, এখন হচ্ছে এই মাংসটা আরেকটু কিছুক্ষণ ভাজবো, ভেজে তারপর গরম পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। আর কোনো কিছুই আমি এইখানে দিব না, নামানোর আগে উপর দিয়ে আবার একটু ঘি দিয়ে দিব। তো আমার এইখানে মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিব। তারপর অল্প আঁচে ঢেকে দিব, এটা অল্প আঁচে হতে থাকবে। যাই হোক, আমার মাংস প্রেসারি গোশত হয়ে গেছে। আমি এখন যেটা করব, কারণ প্রেসারি গোশত হয়ে যাওয়ার সাথে সাথেই আপনার উপর দিয়ে আরেকটু ঘি দিয়ে দিতে হয়। তো আমি আরেকটু ঘি দিয়ে দিলাম, বেশি না, সামান্য পরিমাণে দিব। দেওয়ার পরে তারপরে আমি চুলাটা বন্ধ করে এটা একদম ঢেকে দিব, খাওয়ার সময় শুধু উঠাবো।